ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে ২৭ এবং ২৮শে ডিসেম্বর হাওড়া জেলার উপযাত্রা করা হয় কার্যত হাওড়া বড়গাছিয়া থেকে দুর্গাপুর সমবায় পল্লী পর্যন্ত। সমাপ্তি সমাবেশে উপস্থিত হয়েছিলেন সুজন চক্রবর্তী এবং আজকে হুমায়ুন কবিরের ছেলেকে পুলিশ আটক করেন কারণ হুমায়ুন কবিরের ব্যক্তিগত দেহরক্ষীর সাথে তার ছেলের বচসা হয়। সেই বচসার ফলে সেই দেহরক্ষী থানায় একটি অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতেই কার্যত পুলিশ আটক করেন হুমায়ুন কবিরের ছেলেকে। বঙ্গ চ্যানেল থেকে প্রশ্ন করা হয় সুজন চক্রবর্তীকে এই বিষয়ে তিনি কি বলবেন এবং তার উত্তরে তিনি কি জানালেন বঙ্গ চ্যানেলকে তা আপনারা জেনে নিন। বালি দুর্গাপুর থেকে বঙ্গ চ্যানেলের রিপোর্ট। সত্তর ৩০-এর ভাগাভাগি করে ৩০% ওদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, এটা বলার পরেও তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। তৃণমূল তার বিরুদ্ধে শাস্তি দেয়নি। ফলে তৃণমূল হুমায়ুনের পাশে। যদি হুমায়ুন তৃণমূলের সাথে অপরাধ করে ফাইন, আর যদি তৃণমূলের হুমায়ুন তৃণমূল নেতা নেত্রীদের সম্পর্কে একটু কম পছন্দের কথা বলেন বা একটু নাটকবাজি করেন বা একটু কায়দাবাজি করেন, তাহলে বাড়িতে কনস্টেবল কেন, এবারে অন্যরা চলে যাবে। ফলে তৃণমূলের নেতাদের পক্ষে থাকলে ৭ খুন মাপ, আর তৃণমূল নেতাদের পক্ষে থাক না থাক নাটকবাজি করে ধরা পড়ে গেলে বিপন্ন হওয়া। আইনের পথে যেন চলে। পশ্চিমবাংলায় আইনের পথে আইন চলে না। দিদির ইচ্ছায় আইন চলে, পিসির ইচ্ছায় আইন চলে। ওই কারণে বেশিও বিপন্ন।